যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায়ে ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আর্ত চাচান বৌমাতার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে। শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়। ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের 1 জনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যতুগৃহে কারেননি রা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জিভের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। চল তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড় এখনই। ভোর রাতের স্বপ্ন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশে ফিরতে হবে না। উঠে পড়, গা ঝাড়া দিয়ে উঠে পড়, সময় নেই। এমন সুযোগ আর আসবে না কোনোদিন। বাজ বাছাই না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পোটলা পুটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়, দেরি করলেই পস্তাতে হবে, বেরিয়ে পড়। ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলেন। কত দূর দিগন্তের পথ, এখান থেকে নৌকা করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা, আজ প্রথম ট্রেনে চাপবি। ট্রেন করে চেকপোস্ট, সেখান থেকে পায়ে হেঁটে। ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে, সেখান থেকে কোথায় বাবা? কোথায় আবার, আমাদের নিজের দেশে। ছায়া ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচিরমিচির করে উঠল। জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট ছেলে। দেখলে তার কাটা ঘুনিটা এখনো গাছের মগডালে লটকে আছে, হাওয়ায় ঠক্কর খাচ্ছে, তবুও কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের শান চটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে, কোথায় যাবে? হিজল গাছের ফুল টুপ টুপ করে এখনো পড়ছে জলের উপর। বলছে, যাবে কোথায়? তারপরে একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে, লক্ষ্মীবিলাস ধান, সোনা রং ধরবে বলে। তারও এক প্রশ্ন, যাবে কোথায়? আরো দূরে ছলছলাত পাগলি নদীর ঢেউ, তার উপর চলেছে ভেসে পালতোলা ডিঙি ময়ূরপঙ্খী। বলছে, আমাদের ফেলে কোথায় যাবে? আমরা কি তোমার গত জন্মের বন্ধু? এ জন্মের কেউ নই, স্বজন নই। তাড়াতাড়ি করো। ঝিকিমিকি রোদ উঠে পড়লো যে। আমি নাই, গোবর ছড়া দিতে হবে না, লেপতে হবে না পৈঠে পিড়ে, গরু ধুইতে হবে না, খেতে দিতে হবে না, মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না। দরজা খুলে দাও, যেখানে খুশি চলে যাক আমাদের মতো। কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না। যেখানে যাচ্ছি সেখানে আছে কি?
সব আছে, অনেক আছে, অঢেল আছে। কত আশা, কত বাসা, কত হাসি, কত গান, কত জন, কত জায়গা, কত জেল্লা, কত জমক। সেখানকার নদী কি এমনই মধুমতি? মাটি কি এমনই মমতা মাখানো? ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস? সোনার মতো ধান আর রূপোর মতো চাল। বাতাস কি এমনই হিজল ফুলের গন্ধ ভরা, বুনো বুনো, মৃদু মৃদু? মানুষ কি সেখানে কম নিষ্ঠুর, কম ফন্দিবাজ, কম সুবিধাখোর? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ভূষণ এবার স্ত্রী সুবলার ওপর ধমকে উঠল। কি কত বাছাবাছি বাদাবাদি করছো? সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দিয়ে জোর কদমে এগিয়ে চলো। শেষ পর্যন্ত চলুক থামুক, ট্রেনে গিয়ে সওয়ার হোক। সওয়ার হতে পারলেই নিশ্চিন্তি। যার ধারে কি দেখছিস? ছেলেকে ঠেলা দিল ভূষণ। জলা জংলার দেশ দেখবার আছে কি? একটা কানা পুকুর, একটা ছেঁচা বাঁশের ভাঙা ঘর, একটা এক ফসলি মাঠ, একটা ঘাসি নৌকো। আসল জিনিস দেখবি তো চল ওপারে, আমাদের নিজের দেশে, নতুন দেশে। নতুন দেশের নতুন জিনিস মানুষ নয়, জিনিস। সে জিনিসের নাম কি? নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু। ওরা কারা চলেছে আমাদের আগে আগে? ওরা কারা? ওরাও উদ্বাস্তু। কত ওরা জেল খেটেছে, তকলি কেটেছে, হত্যে দিয়েছে সত্যের দুয়ারে। কত ওরা মারের পাহাড় ডিঙিয়ে গিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র। তারপর পথে পথে ওরা কত মিছিল করেছে, সকলের সমান হয়ে, কাঁধে কাঁধে মিলিয়ে, পায়ে পায়ে রক্ত ঝরিয়ে। কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছেদে এসে ছেঁড়া খোঁড়া খুবলে নেওয়া মানচিত্রে যেন হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা। ছুটল দিশেহারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে, মসনদে গদিয়ান হয়ে বসতে, ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায়। পথের কুশকণ্টককে যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি, আজ দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা, ড্রয়িং রুমে পা রাখবার জন্য আছে কিনা বিঘতপুর ভেলভেটের কার্পেট। ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চড়েছে সাধারণ মানুষের দুঃখ দৈন্যে শরিক হয়ে, তারাই চলেছে এখন রকমারি তাকমার চোপ্তার সাজানো 10 ঘোড়ার গাড়ি হাঁকিয়ে। পথচারীদের হটিয়ে দিয়ে, তফাৎ করে দিয়ে, সমস্ত সামনেওয়ালাকে পিছনে ফেলে পর ঘর বিদেশি বানিয়ে। হ্যাঁ, ওরাও উদ্বাস্তু। কেউ উৎখাত ভিটে মাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। আরো আগে, ইতিহাসেরও আগে ওরা কারা? ওই ইন্দ্রপুরী ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে। মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়ক ও তাদের সঙ্গিনী স্বরূপ, অনুরূপা। যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসল না, কর্ম উদযাপন করেও যারা লোলুফাতে কর্মফল বন্টন করল না নিজেদের মধ্যে, ফলত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে। দেখিয়ে গেল প্রথমেই পতন হলো দ্রৌপদীর, পক্ষপাতিতার। তারপর একে একে পড়ল আর সব অহংকার, রূপের, বিদ্যার, বলের, লোভের, আগ্রাসের। আরো দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয়, যেহেতু সে ঘৃণ্য বলে, পশু বলে পথের সহচর কুকুরকেও ছাড়ে না।